হ্যালো উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এইমাত্র রেজাল্ট পেলে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এখন তোমাদের রেজাল্ট তোলপাড়, দীর্ঘ প্রতীক্ষার আজকে অবসান ঘটলো। আমার প্রিয় স্টুডেন্ট, আমার সন্তানসম ছাত্রছাত্রীরা, তোমাদের অনেক অনেক অভিনন্দন জানাই। যারা এবছর উচ্চ মাধ্যমিকে একটা দারুণ ফলাফল করেছো, যারা ফলাফল করেছো তাদের জন্য ধন্যবাদ জানাই। যারা এই পরীক্ষাতে অংশগ্রহণ করেছো, আশানুরূপ রেজাল্ট করতে পারোনি বা অকৃতকার্য হয়েছো, তারাও মন খারাপ করবে না, তাদের জন্য অনেক পথ আছে। তা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে অভিনন্দন জানাবো যারা আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছো। আর আমি যে জেলায় আছি, বাঁকুড়া জেলায়, আমার ছাত্রছাত্রীদের ফলাফলটা তোমাদেরকে জানাবো। প্রথমেই অভিনন্দন জানাই, এবছর উচ্চ মাধ্যমিকে যে প্রথম হলো এককভাবে অভিক দাস আলিপুরদুয়ার, যে 496 নাম্বার 99.2% পেয়ে আমাদের কাছে মুখ উজ্জ্বল করেছে সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের বুকে। দ্বিতীয় একক সৌম্যদীপ সাহা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন 495 নাম্বার পেয়ে। তৃতীয় তোমাদের হয়েছে অভিষেক গুপ্ত 494 98.8%, এবং চতুর্থ দুজন হয়েছে প্রতীচি রায় এবং তালুকদার এবং স্নেহা ঘোষ, এই দুজন। ফিফথে তোমরা আছো প্রায় 5 জন যারা পেয়েছো নাম্বার তোমাদের 492 নাম্বার 98.4%, এবং তোমাদের যে যারা সিক্সথ হয়েছো 8 জন, তাদের নাম্বার ইতিমধ্যে জেনেছো 98.2, 491 পেয়েছো, এবং তোমাদের পরপর তোমাদের 1 থেকে 10 অবধি তোমরা খবর শুনেছ। আজকে আমি এই বিস্তৃত বিষয়ে না গিয়ে আজকে আমি একটু জানিয়ে দিই খুব তাড়াতাড়ি যে তোমাদের এখানে আমাদের বাঁকুড়া জেলা থেকে রেজাল্ট কি হচ্ছে একবার দেখে নাও। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমার জেলা বাঁকুড়া জয় জয়কার হয়েছে। একবার তোদের বাঁকুড়া জেলার বিষয়গুলো দেখে না পরপর। যারা ভালো নম্বর পেয়েছে, আমি র্যাঙ্কের কথা বলছি না, একদম নাম্বার সহ বলছি এবং স্কুল বলছি। প্রথমে দেখো অঙ্কিত পাল 492 পেয়েছে, কেদুয়াডিহি উচ্চ বিদ্যালয় বাঁকুড়া থেকে। তারপরে দেখো সুস্বাতি কুণ্ডু 492 পেয়েছে মিশন বালিকা বিদ্যালয় থেকে, এবং 3 নম্বর দেখো শুভদীপ মহাপাত্র 491 বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া থেকে পেয়েছে। 4 নম্বর দেখো অনিমেষ লাইক 491 ইনপুর গোয়েঙ্কা উচ্চ বিদ্যালয় ইনপুর থেকে পেয়েছে। 5 নম্বরে সৌভিক তাওয়েল 490 বাঁকুড়া জেলা স্কুল থেকে পেয়েছে। 6 নম্বর দেখো বিদিশা সন্নিগ্রহী 490 শিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয় থেকে পেয়েছে। 7 নম্বরে রুমা কোনার 489 ভেদুয়াসর উচ্চ বিদ্যালয় থেকে পেয়েছে। 8 দেখো সিঞ্চন দত্ত 889 বিবর্ধা সচ্চিদানন্দ উচ্চ বিদ্যালয় থেকে পেয়েছে। 9 নম্বরে অর্পণ গোস্বামী 488 বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া থেকে পেয়েছে। এই 9 জন কৃতী আমার বাঁকুড়া জেলার যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি, যারা পাশ করেছো এবং বিভিন্নভাবে তোমাদের যে রেজাল্ট হয়েছে, যারা আশার বেশি পেয়েছো, আনন্দ করছো, তাদের জন্য অভিনন্দন। যারা আজকের যে আশা ছিল সেই আশারও রেজাল্ট করতে পারোনি, দুঃখের জায়গাতে আছো, আমি তাদেরকে বলবো একটু দুঃখের জায়গাতে ভেঙে পড়বে না। যারা অকৃতকার্য হয়েছে কোনো বিষয়ে বা সমস্ত বিষয়ে, তারাও মন থেকে ভেঙে পড়বে না। তোমাদের কিন্তু অবশ্যই অনেক পথ আছে। আমি বলেছি তোমাদের ইতিমধ্যে, আমার আগের বিষয়ে আছে, দেখবে যে যারা নিজের নম্বরে সন্তুষ্ট নাও, যদি মনে করো আমার নম্বর আরো বাড়বে, তাহলে তোমাদের কিন্তু এই আজকে তোমাদের জানো যে অনলাইনে রেজাল্ট বের হলো, ঠিক তোমাদের 10 তারিখে তোমাদের 10টার সময় যে বিভিন্ন ক্যাম্প আছে স্কুলগুলো, সেইখান থেকে স্কুলে চলে আসবে, 12টা 1টার মধ্যে হাতে পেয়ে যাবে। হাতে পাওয়ার পর ওই 10 থেকে তোমাদের যে 13 তারিখ পর্যন্ত তারিখ থাকছে, সেইখানে তোমরা কিন্তু যারা ফেল করেছো বা অকৃতকার্য হয়েছো তারা রিভিউ করতে পারবে। আর পিপিআর বলছি, আর যারা তোমরা পাস করেও নিজের নম্বরে সন্তুষ্ট নও, তারা পিপিএস করবে, অর্থাৎ স্ক্রুটনি করতে পারবে। এই নিয়ে আমাদের আগের ভিডিও আছে, সেটা দেখে নিও। তাছাড়া আমি তোমাদের আরেকটা ভিডিও দিতে চলেছি, তোমাদের আগে কিন্তু পিপিআর পিপিএস করতে হবে। সেখানেও যদি তোমরা নম্বরে সন্তুষ্ট না হও, তাহলে কিন্তু তোমাদের জন্য যেটা আছে সেটা অবশ্যই আরটিআই, যেখানে তুমি তোমার খাতাটায় জেরক্স কপি নিজের হাতে পেয়ে যাবে। এই আরটিআই এবং নিয়েও তোমাদের কাছে ভিডিও আনছি কিভাবে করবে, কিন্তু স্ক্রুটনি বা পিপিআর পিপিএস না করে তোমরা কিন্তু কখনোই আরটিআই করতে পারবে না। আবার দুটো একসঙ্গে করলেও কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে। এই মুহূর্তে যারা নিজের নম্বরে সন্তুষ্ট নও, তারা কিন্তু অবশ্যই স্ক্রুটনি করবে। তারিখ তোমাদের অবশ্যই 10 থেকে 13 এবং 7 দিনের মাথায় তোমাদের কিন্তু
তৎকালে করলে, এমার্জেন্সি করলে একটু খরচা বেশি, এই নিয়ে আমাদের ভিডিও আছে, আবার করব তোমাদের জন্য। খুব 7 দিনের মধ্যেই তোমরা কিন্তু হাতে রেজাল্ট পেয়ে যাবে। এই যে তৎকালে করলে পিপিআর ও পিপিএস দুটোই কিন্তু 7 দিনের মধ্যে। জেনারেলে একটু সময় বেশি লাগবে, খরচা কম, কিন্তু আমি সাজেস্ট করব তোমরা একটু পয়সা খরচা করে কত লাগবে না লাগবে এনে ভিডিও আছে, আমি আবার বানাবো, কিন্তু আমি অবশ্যই বলবো 10 তারিখে মার্কশিট পাওয়া মাত্রই তোমরা কিন্তু যারা নিজের নম্বরে সন্তুষ্ট নও, আরও নম্বর বাড়াতে চাও বা অকৃতকার্য মনে হচ্ছে না তোমাকে, তুমি পাস করতে পারো, তারা অবশ্যই কিন্তু 10 থেকে 13 তারিখের মধ্যে অনলাইনে তোমরা কিন্তু অবশ্যই পিপিআর বা পিপিএস ফেল করলে পিপিআর পাস করো, সন্তুষ্ট না হলে পিপিএস অর্থাৎ রিভিউ কিংবা স্কুটনি, এই দুটো তোমরা অবশ্যই করো। এবং তাতেও সন্তুষ্ট না হলে তোমাদের এটা রেজাল্ট আসার পর যে দেখা যায় 7 দিনের পর রেজাল্ট এর তুমি সন্তুষ্ট হলে না, তাহলে কি তুমি আরটিআই করতে পারো, তারও আমি ভিডিও তোমাদের কাছে আনছি। আমি জানি তোমাদের এই নম্বরটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ উচ্চ মাধ্যমিকের নম্বর ধরেই তোমাদের বিভিন্ন কলেজে ভর্তি, কিন্তু তোমাদের 7 দিনের মাথায় যদি রেজাল্ট চলে আসে তাহলে একটা ভালো দিক হবে। আপাতত তোমরা সামনের দিকে এগিয়ে যাও, যারা যে অবস্থায় আছো তা সেই জায়গাতে মন খারাপ না করে, যে বন্ধুরা তোমাদের চেয়ে কম নাম্বার পেয়েছে তাদের প্রতি কেউ খারাপ দৃষ্টি দেখবে না। আমরা জানি রেজাল্ট যাদের খারাপ হয় বা কোনো ক্রমে অকৃতকার্য হয় তাদের কষ্টটা খুব যন্ত্রণাদায়ক হয়, তাদের সমব্যথী হও, তাদের সঙ্গে মেশো তোমরা, তাদেরকে ভালোবেসো তোমরা। সবাইকে আমাদের ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে হবে, সবাই কিন্তু আমাদের নিজের মতো। তাই যারা অকৃতকার্য হয়েছে বা যারা নিজের অবস্থায় সন্তুষ্ট নও, হয় তোমরা যদি মনে হয় নম্বর বাড়ছে না, সেক্ষেত্রে কিছু করার নেই, তোমরা আবার নতুনভাবে পড়াশোনা শুরু করবে। আর যাদের মনে হবে না আমার নম্বর বাড়বে, তারা কিন্তু থেমে থাকবে না, অবশ্যই কিন্তু পিপিআর পিপিএস বা আরটিআই যাই করো না কেন, আমরা জানি তোমরা অনেকে প্রশ্ন করেছে এইসব করলে কি কমে যায়, অবশ্যই কমে না। আজ পর্যন্ত কিন্তু কমার বিষয় দেখিনি, শুধু বাড়তেই দেখেছি। যাই হোক, হয় কাছাকাছি 1-2 নম্বর বেড়েছে কিংবা 15-16 নম্বরও বেড়েছে অনেকের ক্ষেত্রেই। তো যাই হোক, তোমরা অবশ্যই যদি মনে হয় নাম্বার বাড়ার ইচ্ছে আছে তাহলে তোমরা পিপিআর পিপিএস করতে পারো, তাতেও সন্তুষ্ট না হলে আরটিআই করতে পারো। আর তাতেও যদি মনে হয় আমার এই স্ট্রিমটা কঠিন লাগছে আমাদের পশ্চিমবঙ্গ কাউন্সিল, তাহলে তুমি অন্য বোর্ডও চেঞ্জ করতে পারো সহজভাবে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আরএনবি বিকাশ ভবন পশ্চিমবঙ্গ থেকে হয়, এই নিয়ে আমাদের গতকাল একটা ভিডিও তোমাদের দিয়েছি, দেখে নিও। তাই তোমাদের জীবনের পথ কিন্তু থেমে নেই। যদি মনে হচ্ছে আমার এই বোর্ডটাই ভালো লাগছে না, সেই বোর্ডটাও চেঞ্জ করে তুমি যে যে সাবজেক্টের তুমি অকৃতকার্য হয়েছো, অন্য বোর্ডে গিয়ে অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বাড়িতে বসে তুমি কিন্তু নাম্বার আরও বেশি পেতে পারো। আমার অনেক স্কুলে আছে, আমার বিদ্যালয়ে যেমন আরএনবি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় আছে, এটা করতে পারো। কাজেই জীবনের অকৃতকার্য এটা জীবনের শেষ কথা নয়। আগে পিপিআর পিপিএস, তাতে না হলে তুমি আরটিআই করেও যদি মনে হয় যে আমার কাছে আমি নেক্সট আবার পড়াশোনা করতে পারি, আর যদি মনে হয় যে এই বোর্ড কঠিন লাগছে, আরও সহজ বোর্ডে আসবে, একই ওই মার্কশিট দিয়ে শুধু যেগুলি তুমি কেটে গেছো সেগুলি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে রবীন্দ্রমুক্ত চলে যাও, যদি ফিজিক্স কেমিস্ট্রি তুমি কেটে গেছো, রবীন্দ্রমুক্ত ফিজিক্স কেমিস্ট্রি দিলেই হবে, সব দেওয়ার দরকার নেই, তোমার মার্কশিটটি রবীন্দ্রমুক্ত হয়ে যাবে। তার আগে দেখো তুমি পিপিআর পিপিএস এর মাধ্যমে তোমার নাম্বার বাড়ছে কিনা, কিংবা আরটিআর মাধ্যমে নাম্বার বাড়ছে কিনা, তোমরা সকলে সামনের দিকে এগিয়ে চলো। আর প্রত্যেকের প্রতি একটু সহমর্মী হও। এই মুহূর্তটা আমরা জানি যে এমন একটা বিষয় যে অনেকে অনেক ভালো রেজাল্ট হয়েছে, কারো বা আশানুরূপ হয়নি। এবছর পাশের অত্যন্ত বেশি, 90% পাস করেছো, মানে ম্যাক্সিমাম পাস করেছো, কিন্তু ফেলের সংখ্যাটা একেবারে 0 নয়। অনেকেই ফেল করেছে, অনেকেই কম নাম্বার পেয়েছে, তাদের কথাও আমাদের ভাবতে হবে। তাই সবাইকে নিয়ে আমাদের সমাজ। তাই আজকে আমি অবশ্যই বলবো যে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেছো তাদের অনেক অনেক অভিনন্দন সকলকে। যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকেও অভিনন্দন। যারা তোমরা কোনো ক্ষেত্রে অকৃতকার্য হয়েছো তারা মনের দিক থেকে ভেঙে পড়ো না, কারণ রেজাল্ট শেষ কথা বলো না, রেজাল্ট থেকে মুক্তির অনেক পথ আছে। আস্তে আস্তে তোমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে চলো, এই নিয়ে আমি তোমাদের সঙ্গে থাকছি। এবং তোমাদের অনেকেই কিন্তু আমরা জানি যে তোমরা বিভিন্নভাবে ফোন করছো আমাকে, তোমাদের ফোন ধরে সব সমস্যার অনেকটাই সমাধান করার চেষ্টা করছি। আর যদি ফোন ধরতে আমি বিজি থাকি, তার তোমরা একটা আমাদের লিঙ্ক আছে টেলিগ্রাম চ্যানেল t.me/বাগিশ এডুকেশন, এখানে তোমরা ঢুকে তোমরা যে কোনো প্রশ্ন করে 24 ঘন্টার মধ্যেই বা যত তাদের সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। তোমাদের সঙ্গে সর্বদা কিন্তু আমি আছি আমার এই টেলিগ্রাম চ্যানেলে t.me/বাগিশ এডুকেশন, BAGISH, আর এডুকেশন ইটা বড় হবে আর বাগিশের বি বড় হবে। ঠিক লিঙ্কে টেপো, তোমরা অবশ্যই আমার লিঙ্কে ঢুকে যাবে এবং আমার ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকছে আমার এই লিঙ্কটা, সেটা ক্লিক করলে তোমরা কিন্তু আমার চ্যানেলে সরাসরি ঢুকে দিতে পারবে। সেখানে তোমাদের যে কোনো সমস্যার সমাধানে কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব। বাগিশ স্যার তোমাদের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। যারা কৃতকার্য হয়েছো তাদের জন্য বাগিশ স্যার আছে, যারা অকৃতকার্য হয়েছো তাদের জন্য বাগিশ স্যার আছে, যাদের আসারও রেজাল্ট হয়নি
বা আরো মুক্তির খুঁজছো তাদের জন্য বাগীশ্বর আছে। সকলের ভালোবাসায় আমাদের চ্যানেল এগিয়ে চলুক। বেস্ট অফ লাক। তোমাদের সাফল্যই আমার জীবনের একমাত্র কাম্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।